হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে দেখব কিভাবে টেক্সট ইফেক্টটা অ্যাড করা যায়। ওকে, প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিলাম। দেন এখান থেকে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নিব, যেটার হাইট এবং ওয়েট হচ্ছে 800 এবং 600 ধরে নিচ্ছি। ওকে, আমরা একটা টেক্সট লিখে দিচ্ছি। আমরা এই ফন্টটাকে রাখছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফন্টটাকে যদি ছোটো বড়ো করতে হয় তাহলে এখানে নিয়ে আমরা এর সাইজটাকে ছোট বড় করতে পারি। দেন এখান থেকে অ্যালাইনমেন্ট, টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে হবে। ওকে, আমরা এটাকে মিডলে এবং নিচে যে পজিশন, এই পজিশনে রাখবো। ওকে, টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন এখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে বেভেল এন্ড এমবস, এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে আমরা সাইজটাকে বাড়িয়ে নেব। আমি অলমোস্ট 25 রাখছি। দেন এখান থেকে সফটনেস প্রয়োজন মতো দিয়ে নেবেন। ওকে, এখান থেকে কালার আমরা চেঞ্জ করে দিব। ওকে, এই কালারটাকে রেখে ওকে ফার্স্ট, দেন সেকেন্ড কালার আমরা এটাকে কালার নেব। দেন এগুলোকে হাইড করে দিলাম এবং আবারও রাইট ক্লিক করে লেয়ার স্টাইল, দেন এখান থেকে ইনারগুলোটাকে এক্সপ্যান্ড করে স্ক্রিন নর্মাল করে দেই, কালারটাকে হোয়াইট করে দেই। ওকে, দেন সাইজটাকে এখান থেকে বাড়িয়ে নিই, এটাকে হাইড করে নিই। ওকে, দেন এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় পি প্রেস করি, তাহলে এর পজিশনটা বের হয়ে আসবে। পজিশন 14 সেকেন্ডে রেখে দেন পজিশন এটা কি ফ্রেম অ্যাড করে দিই। 8 ফ্রেমে এসে শুরু থেকে এক্সিসটাকে অনেক উপরে উঠাই দিই। দেন শুরুর পজিশনে এসে এটাকে আউট অফ ফ্রেমে নিয়ে যাই। দেন এই কি ফ্রেমগুলোকে ধরে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স, ইজি ইন। তাহলে আমরা যদি এখানে একটু প্রিভিউ দেখি, এখান থেকে এটা উঠছে, পড়ে গেছে। দেন আমরা এখান থেকে এস প্রেস করবো, তাহলে স্কেলটা বের হয়ে আসবে। দেন এখান থেকে এই সিম্বলটাকে উঠাই দেব, শুরুর পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করি। দেন এটাকে মিনিমাইজ করে ইউ প্রেস করি, তাহলে কি ফ্রেমগুলো বের হয়ে আসবে। এবং 8 ফ্রেম পরে এটাকে বাড়িয়ে 120 করে দিই। দেন এখান থেকে 14 ফ্রেম পরে এটাকে 80 করে দিই। 70 ফ্রেমে 115 or 16, 21 ফ্রেমে 100 করে দিই। ওকে, এখন যদি এগুলোকে ধরে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজি ইজ, গুড। দুটো ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব। দেন ওয়ার্প ইফেক্টটাকে ধরে এনে টেক্সটের উপরে ছেড়ে দেব। দেন এখান থেকে ওয়ার্প স্টাইল এটাকে ধরে বাউন্স করে দেব এবং এখান থেকে ভার্টিক্যাল শুরুর পজিশনে রেখে একটা ভেন কি ফ্রেম অ্যাড করে দেব। ইউ প্রেস করলে এর কি ফ্রেমগুলো বের হয়ে আসবে। দেন এই 18 ফ্রেমে 24, দেন 13 ফ্রেমে +24, দেন 70 ফ্রেমে -30, পরের ফ্রেমে এটাকে 40 করে দিই। ওকে, লাস্ট ফ্রেমে এটাকে 0 করে দিই। ওকে, সমস্ত কি ফ্রেমগুলোকে ধরে রাইট ক্লিক, অ্যাসিস্ট্যান্ট এজিস। ওকে, এখন যদি একটু প্রিভিউ দেখি, গুড। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলকে সার্চ করবো সিসি পেইন্টেড, এটাকে ধরে টেক্সটের উপরে নিয়ে আসি। দেন এখান থেকে এই পজিশনে স্টার্ট অপশন, এখান থেকে স্টার্ট পয়েন্ট, এই পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন এন্ড পয়েন্ট, এই পজিশন বসাই দিই। ওকে, এটা এদিক ওদিক নিয়ে দেখবো যে এটা আসলে যেন কেটে না যায়। ওকে, গুড। দেন আমরা এখান থেকে শুরুর পজিশনে নিয়ে বেন্ড একটা কি ফ্রেম অ্যাড করে দেব। দেন এখান থেকে এই পজিশনে এসে বেন্ডটাকে -8, দেন পরবর্তী পয়েন্টে 22, দেন পরবর্তী পয়েন্টে -30, -24, দেন পরের ফ্রেমে 30, পরের ফ্রেমে আমরা -30। ওকে, অলমোস্ট। দেন এখান থেকে পরের ফ্রেমে আমরা 0 করে দিই। এই কি ফ্রেমগুলোকে ধরে ওকে আমরা ইউ প্রেস করে কি ফ্রেমগুলোকে বের করে
এটাকে রাইট ক্লিক, ইফ্রম অ্যাসিস্ট্যান্ট ইয়েস। আমরা যদি একটু প্রিভিউ দেখি, ওকে গুড। দেন আমরা এটাকে জুম আউট করে নিই একটু, ওকে 4 সেকেন্ড পরে আমরা এখান থেকে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন এই পয়েন্টটাকে কন্ট্রোল ভি করে দেবো। ওকে 4 সেকেন্ড যেহেতু 8 ফ্রেম সামনে আসবে। ওকে দেন এই পয়েন্টগুলোকে ধরে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি এই পাশে যে ইফেক্টটা দেখতেছি ঠিক বিপরীত ইফেক্টটা আমরা এই পাশে সেট করে দেবো। অর্থাৎ আমরা যদি একটু প্রিভিউ দেখি, গুড, দেন এখান থেকে আবার এভাবে চলে গেছে। ওকে আমরা এতটুকুই দেখতে চাচ্ছি। আমি এখান থেকে এগুলোকে মিনিমাইজ করে দিই, প্রজেক্টে যাই এবং এখান থেকে এই টেক্সট ইফেক্টটা আমার সেট করা আছে। এখান থেকে আমি এটাকে নাম দিই, রিনেম এন দিয়ে দিতে পারি। ওকে তাহলে এটাও নাম চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এন লেটারে দেওয়া আছে তাই। আমি এখান থেকে একটা নতুন কম্পোজিশন তৈরি করে নিই। দেন এটার হাইট ওয়াইট আমরা রাখি 1920 এবং 1080। গুড, আমাদের একটা নতুন কম্পোজিশন তৈরি হয়ে গেছে। চাইলে এন যে অপশনটা আছে এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলে এন 2 হবে। রাইট ক্লিক করে এটাকে রিনেম করে নিব। আমি এখানে দিচ্ছি এ, দেন হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এ প্রেস করি, সরি স্মল হাতের এ, তাহলে এখানে অটো এ এর নাম চেঞ্জ হয়ে যাবে। ওকে দেন এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করি, রিনেম করব রাইট ক্লিক করে ডি, দেন ডিটাকে আমরা ওপেন করি ডাবল ক্লিক, এখানে ডি দিয়ে দিই, এটাও চেঞ্জ হয়ে যাবে অটো। দেন ডিটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট, রাইট ক্লিক রিনেম আই, আইটাকে আমরা ওপেন করব ডাবল ক্লিক, দেন এটাকে আই দিয়ে দিই, চেঞ্জ হয়ে গেছে। ওকে যে কোনোটাকে আমি কপি করতে পারি, চাইলে কন্ট্রোল এটাকে আমরা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি থেকে রাইট ক্লিক রিনেম এম। ওকে এমটাকে ডাবল ক্লিক করে ওপেন করে এখান থেকে এম দিয়ে দিই। আমাদের যে কম্পোজিশনগুলো ওপেন হয়েছে এগুলো কেটে দিই। দেন আমরা নতুন কম্পোজিশন যেটা নিয়েছিলাম 1920 এবং 1080, সেই কম্পোজিশনটা এখানে ওপেন আসছে, কম্পোজিশন অন যেহেতু। ওকে দেন আমরা অন্য যে কম্পোজিশনগুলো আছে সেগুলো কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করে সবগুলো একবারে নিয়ে আসলাম। ওকে চাইলে একটা একটা করে নিয়ে আসা যায়। তাহলে আমাদের এখানে সবগুলো কম্পোজিশন কিন্তু চলে এসেছে। আমরা একটু যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই, আমরা এনটাকে প্রথমে নিলাম, দেন এটাকে ডি এম। ওকে এনটাকে সিলেক্ট করে এটা কাস্টম অনুযায়ী সাজাই, এটা সিকোয়েন্সে নিয়ে যাই, সাইজটাকে বড় করতে চাইলে এখান থেকে ধরে বড় করে দেবো। ওকে দেন আছে এ, এটাকে ধরে নিই, এটাকে একটু বড় করে নিই, দেন হচ্ছে ডি, এটাকে একটু বড় করে নিই, আই, দেন হচ্ছে এম। এখন যদি আমরা একটু প্রিভিউ আকারে দেখি, গুড, চাইলে এই পজিশনগুলোকে ধরে আবার রিপোজিশন করা যাবে যদি এদিক ওদিক সরে যায় আর কি। ওকে তো আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, প্রি কম্পোস্ট, এটাকে সিলেক্ট রেখে দেন ওকে, তাহলে প্রি কম্পোস্ট হয়ে গেছে। দেন এখান থেকে এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট, আমরা নিচেরটাকে রিনেম করে দিই, এটাকে দিয়ে দিই রিফ্লেক্ট, তাহলে সুবিধা হবে ধরতে। ওকে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরে এটাকে উল্টে দেই, ধরে নিচে নিয়ে আসি। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা ইলিপস টুল নেই এবং এতটুকু ধরে দেন এখান থেকে মাস্ক অন, এটাকে এক্সপ্যান্ড করে মাস্ক ফেদার, দেন এটাকে আমরা বাড়িয়ে দিই। এখন যদি আমরা একটা প্রিভিউ আকারে দেখি, আই থিঙ্ক এটাকে মিনিমাইজ করে, ওকে সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে নিজেদের মতো করে কাস্টম করে দেন টেক্সটগুলো অ্যাড করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।